নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 21শে সেপ্টেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলছে চন্দ্র শুক্র যোগ, একদিকে চন্দ্র এবং অপরদিকে শুক্র, এবং তার থেকেও বড় কথা আজকে চন্দ্র কিন্তু আবার শুক্রের নক্ষত্রেই থাকছে, অর্থাৎ ভরণী নক্ষত্রের প্রভাবাধীন থাকছে। এবং এই ভরণীর প্রভাবাধীন থাকার জন্য অবশ্যই কিন্তু আজকের দিনে সারা হরস্কোপটাতে কিন্তু শুক্রের প্রভাব অত্যন্ত বেশি থাকছে এবং শুক্রের প্রভাবিত দিন হিসেবেই আজকের দিনটা পরিগণিত হবে। আর শুক্র বর্তমানে সক্ষেত্রী এবং তুলা রাশির ঘরে অবস্থান করছে, অর্থাৎ আজকের দিনে বহু মানুষের ক্ষেত্রে বহু বিবিধ সুখ প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো যাবে এবং এই বিষয়ে কিন্তু আপনারা আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে কী ফল হবে সেটা জানার আগে আজকের দিনে মূল ট্রেন্ডটা শুনে নিন। কোন কোন বিষয় আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ এবং বহু ক্ষেত্রে বহু বিবিধ চেঞ্জেস আজকের দিনে আসতে চলেছে। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, শুক্রের প্রভাব থাকার জন্য আপনাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে আজকের দিনটায় বিশেষত সম্পর্ক রিলেটেড যে কোনো বিষয়, সেটা ব্যবসায়িক রিলেশন হতে পারে, বৈবাহিক রিলেশন হতে পারে, প্রেমজ রিলেশন হতে পারে, এবং যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন, বন্ধুত্ব স্থাপন, ফলোয়ার্স বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানো, কারোর সঙ্গে মিট করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ভালো, এবং আপনারা এই সংক্রান্ত যদি কোনো কাজ করতে চান আজকের দিনটা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। জেনারেলি আজকের দিনটা আমি মনে করি যে কর্মজগৎ বা চাকরি বা আপনার কর্মক্ষেত্রে দিনটা খুবই পারফরমেন্স অত্যন্ত ভালো থাকবে এবং যে কোনো কর্মকেন্দ্রিক বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। তবে শুক্র অনেকের ক্ষেত্রে কিন্তু কিছুটা অলসতা, কিছুটা ব্যক্তিগত বিষয়গুলো বেশি গুরুত্ব পাওয়া এবং একটু আরামপ্রিয় নেচারকে ইন্ডিকেট করাবে, এবং ফলত আজকের দিনে বেশ কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক ক্ষেত্রে ছুটির মেজাজ বা একটু হালকা মেজাজে কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপেও কিন্তু বাড়বে। এই বিষয়টা আপনাদের কিন্তু সকলকেই খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটা রেগুলার পড়াশোনার ক্ষেত্রে খুব স্ট্রং না হলেও উচ্চশিক্ষা, কোনো ভর্তি, অ্যাডমিশান, কোনো ক্ষেত্রে কিছু প্রাপ্তি, এগুলোর উদ্দেশ্যে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকছে, এবং পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস, এই ধরনের কাজকর্ম, যে কোনো ইলেকট্রনিক সফটওয়্যার, আইটি, এই ধরনের কাজকর্ম, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং অবশ্যই এখানে কিন্তু যারা বস্ত্র, গার্মেন্টস, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কোনো ধরনের পার্লার, সেলুন ইত্যাদি, কোনো ধরনের আপনার অনলাইন কোনো বুকিং, টিকিট বুকিং ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত আছেন, এবং ওভারঅল অভিনয় জগৎ, শৈল্পিক কাজ, শৈল্পিক কোনো বিষয়ের সঙ্গে আপনি যুক্ত হয়ে আছেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এই বিষয়টা আপনি কিন্তু অত্যন্ত গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। সাধারণভাবে আজকের দিনটায় আপনি কিন্তু একটু মন খুলে নিজের মতো বাঁচা বা নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া, এই দিকটা কিন্তু বেশি গুরুত্ব দিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এবং নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেরই চাহিদা ইত্যাদি এগুলো আলাদা আলাদা হয়, ফলত শুক্রের প্রভাব থাকার জন্য অবশ্যই এই সুখময়তার বিষয়গুলো আপনি আজকের দিনটা আপনি কিন্তু অ্যাচিভ করতে সক্ষম হবেন। অন্যান্য বিষয়গুলোর মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো ভাইটাল, এবং শরীর স্বাস্থ্য বিষয়টা ভাইটাল। তবে আরেকটা বিষয় আমি বলে দিই, যেহেতু চন্দ্র শুক্র যোগ চলছে, যদি জন্মছকে চন্দ্র শুক্র যোগ থাকে, আপনার কিছু বিশেষ মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ হতে পারে। আচ্ছা, সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ওভারঅল আমি বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে। আপনি চাইলে চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। ইউটিউবে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ভিডিওটি অবশ্যই কিন্তু আপনি যেখানেই দেখেন না কেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, আমাদের এবার যে বিষয়টা চর্চা করতে হবে, প্রেমের ক্ষেত্রে এক কথায় দিনটা বলা যায় রোম্যান্টিক, আবেগপূর্ণ, এবং অবশ্যই নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা, একান্তে দেখা সাক্ষাৎ ইত্যাদি এই বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে বর্তাচ্ছে, এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ দিন হিসেবে পরিগণিত হতে পারে। এবং প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো, নতুন সম্পর্ক স্থাপন, বন্ধুত্ব স্থাপন, প্রেমের ক্ষেত্রে ভালো কিছু বিষয় স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো, এবং এই বিষয়তে আপনি ডেফিনেটলি আজকের দিনটা ভালো ফল পাবেন। ওভারঅল আমি মনে করি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এবং অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট আজকের দিনে তারা কিন্তু প্রেমের বিষয় পেতে পারেন। এর বাইরে আজকের দিনটায় আমি দাম্পত্য জীবনকেও সুখকর বলবো, এবং দাম্পত্য স্থিতি, দাম্পত্য সুখ, দাম্পত্য বিষয় কিন্তু আজকের দিনটায় আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, শুক্র কিন্তু আপনার হাতের খরচ বাড়াবে, আপনার চাহিদা বাড়াবে, ভোগ বিলাস, আপনার কিন্তু অতিরিক্ততা, কোনো বিষয়ের প্রতি যদি আসক্তি থাকে, নেশা পানের প্রবৃত্তি থাকে, সেগুলো কিন্তু শুক্র অবশ্যই কিন্তু বাড়িয়ে দেবে। এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় অবশ্যই কিন্তু শুক্র কিছু ক্ষেত্রে আপনার কিন্তু নেগেটিভ ফল দিতে পারে, ফলত এখানে কিন্তু খরচ বৃদ্ধি, কিছু উল্টোপাল্টা খরচ বেড়ে যাওয়া, এগুলোর সম্ভাবনাও কিন্তু এখানে নেহাত কম নয়। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখা খুব জরুরি। এবং এই শুক্রের প্রভাবটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু অতিরিক্ততার দিকে নিয়ে
নিয়ে যেতে পারে এবং এক্ষেত্রে কিন্তু আপনার সেভিংস কিন্তু কিছুটা লুজ হতে পারে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনটা আমি মনে করি যে দাম্পত্য জীবনের বিষয় একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, যেহেতু এখানে সূর্য কেতু যোগ চলছে, ফ্যামিলি রিলেটেড জায়গায় যাদের অশান্তি চলছে সেই জায়গাটা আমার মনে হয় একটু খেয়াল রাখা দরকার। আজকের দিনটা মহিলাদের সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদে জড়াবেন না, যে ওই বিষয়গুলো মেনটেন করবেন। আয় ভাবের ক্ষেত্রে যদি দেখি ফাটকা আয়ের সংযোগ আছে, ফাটকা লাভ হতে পারে, আয়ের সংযোগগুলো বাড়তে পারে, ভাগ্য নির্ভর যে কোনো ইনকামগুলো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের জায়গায় যেতে পারে এবং আয়ের সংযোগ, আয় বৃদ্ধি, আয় প্রাপ্তি, ওভারঅল যে কোনো বিষয়, পুজো, বোনাস টোনাস প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে কিছু লেনদেনে আপনার আগে হয়তো বাকি ছিল সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে এবং এদিকটায় আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন। ওভারঅল আমি মনে করি আয়ের ক্ষেত্রটা ভালো এবং অবশ্যই একটা রিমার্কেবল জায়গায় থাকবে। এখানে রোগ ভোগের ক্ষেত্রে সাধারণত জলবাহিত রোগ থেকে আরম্ভ করে পেটের গোলমাল, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা এবং পিতা গুরুজনদের হেলথ নিয়ে কিছু সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে কিছুটা যাদের রাত জাগার টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবার যে বিষয়টিকে নিয়ে আমাদের এখানে চর্চায় রাখতে হবে সেটা অবশ্যই আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, ভরণী নক্ষত্র একটা এমনই নক্ষত্র যেখানে কিন্তু ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ প্রজনন তন্ত্রকে দেখানো হয়েছে। তার কারণ হচ্ছে যেমন প্রজননের মাধ্যমে নতুন শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ভরণী নক্ষত্রের জাতক জাতিকারাও বহু বিবিধ ক্ষেত্রে নতুন কিছু জ্ঞান, নতুন কিছু করে দেখানো, নতুন কিছু উপস্থাপনা এখানে কিন্তু আমাদের মধ্যে নিয়ে আসেন। ফলত ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এখানে কিন্তু এই বিষয়টা অত্যন্ত একটা পজিটিভ বিষয় এবং ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা এটা অবশ্যই দেখতে পাই এবং ভরণী নক্ষত্রের বিষয়টা আমি মনে করি যে ওভারঅল একটা পজিটিভ বিষয় এবং ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল যে কোনো বিষয়, আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন, কোনো ক্ষেত্রে কোনো কিছু আপনার সায়েন্টিফিক রিসার্চে থাকেন, কোনো কিছু করে দেখাবার ইচ্ছা আছে এরকম জায়গায় থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এছাড়া আজকে নাক্ষত্রিক বিশেষণে যদি আপনার জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি, শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী বা পূর্বাষাঢ়া জন্ম হয়, দিনটা আপনার পক্ষে অত্যন্ত আবেগতাড়িত এবং ইমোশনাল থাকবে। কিন্তু শুধুমাত্র যদি আপনার এখানে রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া হয় তাহলে ইমোশনালের সঙ্গে সঙ্গে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। কেতুর 3 নক্ষত্র আর রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে, সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা এখানে কিন্তু ফেস করতে পারে। বুধের 3 রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী এবং কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা, কিছু প্রবলেম থাকতে পারে এখানে মৃগশিরা, চিত্রা এবং জ্যেষ্ঠা, এই 3 মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাই কিন্তু অবশ্যই আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চায় রাখবো বা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে আমরা বারবেলার যে প্রভাবটা এখানে কিন্তু পাচ্ছি সেটা এবার আমরা একটু এখানে ডিসকাস করে নিই। দেখুন, বারবেলার যে সময়সূচি সেটা যদি আমরা এখানে বিশ্লেষণ করি সেটা দেখছি সূর্যোদয় থেকে 6টা 59-এর মধ্যে প্রথম বারবেলা থাকছে, পরের বারবেলা থাকছে দুপুর 1টা থেকে দুপুর 2টো 30-এর মধ্যে, পুনরায় বারবেলা থাকছে বৈকাল 4টে থেকে সূর্যাস্ত অবধি। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকে 6 সংখ্যার প্রভাব, যার মধ্যে কোনো রোম্যান্টিক বার্তা, কোনো কর্মের সুযোগ এবং কিছু অনুসন্ধান, কিছু প্রাপ্তি, হঠাৎ করে কিছু গেন হওয়ার কিছু জায়গা থাকতে পারে। এবং আজকের বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 6-এর অধিক থাকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অফ হোয়াইট বা ঘি রং, মেষলগ্ন এই রংটি ব্যবহার করতে পারেন। সঙ্গে কিন্তু তারা হলুদ এবং ক্রিম কালার এবং বেগুনি, নীল রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অফ হোয়াইট, সঙ্গে কিন্তু অবশ্যই তারা ব্যবহার করতে পারেন হলুদ, লাল এবং নীল বেগুনির শেড। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বেগুনি, আকাশি, নীল, সবুজ এবং অফ হোয়াইট রংটি। সাদা রঙের ডেফিনেটলি আপনি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট ছাড়াও হলুদ ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনটায় অবশ্যই কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন নীল, অফ হোয়াইট, হলুদ এবং লাল, কমলা রঙের অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু আপনারা অফ হোয়াইট, নীল, বেগুনি, আকাশি, হলুদ এবং লালের কোনো শেড। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু এখানে সবুজ ব্যবহার করা যেতে পারে, সঙ্গে কিন্তু হালকা কোনো লালের শেড ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু অফ হোয়াইট, ক্রিম কালার, সাদা, বেগুনি এগুলো ব্যবহার করতে পারেন। সাদা রঙের কোনো সাদার যে কোনো শেডও ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, কমলা, সবুজ এবং অবশ্যই আকাশি রং। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট এবং আকাশি, বেগুনি, সবুজ রং। এবং মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, হলুদ এবং এখানে যে কোনো ধরনের লালের সেট ব্যবহার করতে পারেন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু
সবুজ ব্যবহার করতে পারেন, আকাশি বেগুনি নীল ব্যবহার করতে পারেন, সাদা হলুদ লাল এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে হলুদ লাল এবং সাদা রঙটি ব্যবহার করতে পারেন। রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে নয়, রাশিভিত্তিক প্রযোজ্য। এবার শুরু করছি রাশি লগ্ন আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নটাকে প্রায়োরিটি দেবেন, নচেত রাশিভিত্তিক দেখতে পারেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন মেষ রাশি। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চলছে চন্দ্র শুক্র যোগ, এবং এখানে কিন্তু অবশ্যই আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু আজ ভরণী নক্ষত্রে। তো এখানে আপনাদের লগ্নে যেহেতু চন্দ্র আছে, তো এটা খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটা কিন্তু ভাবাবেগ বেশি থাকবে, সুখের ইচ্ছা আপনার কিন্তু থাকবে, সেখানে কিন্তু ঘোরাঘুরি, আনন্দ বিনোদন, কেনাকাটি, এন্টারটেনমেন্ট থাকবে। ফলত যে নিত্য দৈনন্দিন কাজ বা আপনার প্রফেশনাল কাজ, তার মধ্যে একটু ভাঁটা পড়তে পারে, এবং কিছু ক্ষেত্রে আপনার একটু আরামপ্রিয় নেচার থাকতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা খুবই ভালো ফল পাবেন। শিল্পী আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কোনো কিছু জানা শেখা উদ্দেশ্যে আজকের দিনটা ইউটিলাইজ করতে পারেন। এবং আজকের দিনে যেহেতু শুক্রচন্দ্র যোগের প্রভাব আজও থাকছে, গতদিন থেকে শুরু হয়েছে, জেনারেল ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর বেশ ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগ, আয় বৃদ্ধির যোগ, এগুলো কিন্তু অবশ্যই থাকছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার আজকের দিনটা, এবং অবশ্যই স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে সূর্যকেতু যোগের ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করেই বর্তমানে এগোতে হবে, যেহেতু এখানে গ্রহণ যোগ চলছে এবং মহালয়াতে আপনাদের সূর্যগ্রহণ। তো এখানে অবশ্যই আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, আজকের দিনটায় অবশ্যই আর্থিক পরিকল্পনা করার ক্ষেত্রে খুবই ভালো, কেন শুক্র দ্বিতীয় এস। এখানে কোনো সেভিংস, ফান্ডিং, পলিসি, কোনো ধরনের আর্থিক কিছু প্রকল্পে টাকা ইনভেস্ট, এগুলো আপনারা নির্দ্বিধায় করতে পারেন, সেখানে সমস্যা নেই। পুরনো আর্থিক প্রাপ্তিও আজকের দিনে কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। যোগাযোগ থাকতে পারে, অর্থ সংক্রান্ত বিষয় যে কোনো যোগাযোগ থাকতে পারে। বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে খুবই ভালো ফল আজকের দিনে পাবেন। আপনার আজকের দিনে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার মতকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত। সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য বিষয় আজকের দিনটা পজিটিভ থাকছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সম্পর্কে একটা লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা অবশ্যই সমস্যায় আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন, এবং গ্রহণযোগের ভিডিও এবং শুক্র সক্ষেত্রের ভিডিওটা মিস করবেন না। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে শুক্রচন্দ্র যোগ আপনাদের ভাবাবেগতে বাড়াবে। অবশ্যই আজকের দিনটায় মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে বেশ ভালো যেতে পারে, কাছে দূরে যাত্রা হতে পারে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। পরীক্ষা থাকলেও আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে, এবং কম্পিটিটিভ গেমস ও খেলাধুলা ইত্যাদি জগতেও আজকের দিনটা ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে বর্তমান অবস্থায় সূর্যকেতু যোগ এবং গ্রহণ আপনাদের প্রেমের ঘরেই, এবং বুধ প্রেমের অধিপতি, সে অস্তমিত। প্রেমের ক্ষেত্রে জায়গাটা দুর্বল, কিন্তু শুক্র সক্ষেত্রে এবং চন্দ্র শুক্র যোগ থাকার জন্য গতদিনের তুলনায় আজকের দিনটা বেটার যাবে প্রেমের ক্ষেত্রে, এবং অবশ্যই আবেগ অনুভূতি বেশি থাকবে। আমি প্রেমের ক্ষেত্রে বর্তমানে যারা কোনো অশান্তি প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে অবিলম্বে জ্যোতিষীয় পরামর্শ নিতে বলবো, এটা মাথায় রাখবেন। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো, এবং আজকের দিনটায় আপনি কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং আজকের দিনটা আপনি যে কোনো ধরনের অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ স্টেবল থাকছে, এখানে কিন্তু একটু ওভারটাইম বা কাজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ, এই ধরনের বিষয় যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। বিদেশে থাকা ব্যক্তিদের অ্যাডভান্টেজ থাকবে, উন্নতি থাকবে, এবং তাদের ক্ষেত্রে গ্রোথ থাকবে। কিছু ক্ষেত্রে একটু কোমরে ব্যথা বেদনা, লোয়ার কন্ডিশন এবং গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আদারওয়াইজ দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে, তবে ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন, এবং গ্রহণযোগ তথা শুক্র সক্ষেত্রে যে বেনিফিট সেটা কী পাবেন সেটা দেখে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে একাদশভাবে শুক্রচন্দ্র যোগ চলছে। একদিকে আয় এবং আরেকদিকে ব্যয়, এরকম একটা প্রভাব আজকের দিনে থাকতে পারে। কিছু মন খুলে খরচও হতে পারে, সেটা আপনার পার্সোনাল কাজে হোক, শপিং হোক, ইত্যাদি হোক, যে কোনো ক্ষেত্রে হতে পারে। এখানে সন্তান লাভের আশা আজকের দিনে পূরণ হতে পারে। সন্তান সংক্রান্ত বিষয় যে কোনো সিদ্ধান্ত, যাদের সন্তান আছে এবং যারা সন্তান নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন, সমস্যা নেই। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম বা বাড়তি কাজের সময় একটু লাগতে পারে। এখানে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং ঘনিষ্ঠতাপূর্ণ আজকের দিনটা থাকবে, এবং আজকের দিনটা আমি এটা বলবো ফিউচার প্ল্যানিংয়ের উদ্দেশ্যে যে কোনো কাজ করতে পারেন। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে দূরের সংযোগগুলো ভালো ফল পাবেন। টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো। কর্মক্ষেত্রে আপনার নৈপুণ্যতা, আপনার পারফরমেন্স যথেষ্ট পজিটিভ থাকবে, এবং এখানে আমি এটা বলতে পারি চন্দ্র যেহেতু শুক্রের কানেকশান আছে, খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন, কিছু সুস্বাদু খাবার ট্রাই করা, বা আপনার কথার বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো
কাটা, কাউকে কোনো প্রস্তাব দেওয়া, এগুলোর ক্ষেত্রে ভালো। ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে। তবে এটা খেয়াল রাখবেন যে এখন অবধি গ্রহণযোগের প্রভাব কিন্তু সবে শুরু হয়েছে, টানা মহালয়ের অবধি জোরালো প্রভাব থাকবে। এবং এখানে আপনাদের যে সূর্যগ্রহণ রাশি চতুর্থ হবে, গৃহ, বাস্তু, আপনার পার্সোনাল বিষয়, বাড়ির সমস্যা, পরিবারের সদস্যদের হেলথ, এগুলো বিষয় এবং আপনার কর্মের বিষয়ে একটু সচেতন থাকবেন এই সময়। ছোটোখাটো সূক্ষ্ম পরিবর্তনগুলোর উপর অবশ্যই নজর রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবং শুক্রের যে ভিডিওটা, যেটা আপনাদের অবশ্যই দেখা উচিত সকলের, যে পজিটিভ কী আছে এই সময়, যেটা আপনি অ্যাভেল করতে পারবেন, কাজে লাগাতে পারবেন, এবং ওর সঙ্গে অবশ্যই গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন। আর একটাই কথা, যেহেতু চন্দ্র দ্বিতীয় পতি হিসেবে একাদশে আছে, পরিবার পরিজন এদের মত, আত্মীয় স্বজনের মতকে গুরুত্ব দেবেন। তাদের দিক থেকে কোনো হেল্প আজকের দিনে কিন্তু পেতে পারেন। সন্তানের পরামর্শ গুরুত্ব দিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র যোগ এবং কেতুর প্রভাব কমার জন্য আজকের দিনটা কিন্তু শরীর মনে চাঙ্গা প্রভাব থাকবে। এবং আপনার যে কোনো যাবতীয় বাধাপ্রাপ্ত কাজ এবং ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে কিন্তু করা উচিত। এবং শুক্রের প্রভাব থাকার জন্য সুখ স্বাচ্ছন্দ্য, আপনার ভোগ বিলাসিতা এগুলো বাড়বে। বাড়ির কাজ, পার্সোনাল কাজ এগুলো করতে পারেন। কর্মক্ষেত্রে আরামদায়ক রেজাল্ট একটা পাবেন, কমফোর্টেবল সিচুয়েশন কিছুটা থাকবে। এবং চন্দ্র শুক্র যোগ থাকার জন্য আর্টিস্ট, সেবামূলক কাজ, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি এবং বিনোদনমূলক জগতে যারা আছেন, নাচ গান, অভিনয় ইত্যাদি যে কোনো ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এখানে চন্দ্র কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে ফোকাস থাকবে, কারণ চন্দ্র হচ্ছে লগ্নপতি। আপনার ঘরে বাইরে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ফোকাস থাকবে, কাজের ক্ষেত্রে গুরুত্ব থাকবে এবং কাজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার ইম্পর্টেন্ট টাস্কগুলো আজকের দিনে পারফর্ম করা উচিত। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা ভালো যাবে। চাকরিমুখী, যেটা আমি গতদিনও বলেছিলাম, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে বা চাকরিমুখী কিছু কাজ করার ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা আজকের দিনে কিন্তু থাকতে পারে। এবং আজকের দিনে অবশ্যই আপনার পার্সোনাল লোন, ব্যাংক, কোনো কার লোন বা কোনো মোবাইল ইত্যাদি ইএমআইতে কিনছেন, এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি বুক করার ক্ষেত্রেও সময়টা কিন্তু পজিটিভ থাকছে। এখানে জেনারেল ব্যবসার ক্ষেত্রে সুবিধাজনক জায়গা থাকবে। তবে সর্বোপরি যেটা মাথায় রাখতে হবে, ভাগ্য এবং তৃতীয়কে কেন্দ্র করে এবং দ্বিতীয় পতির সঙ্গে অবশ্যই গ্রহণযোগ চলছে। টাকা পয়সা ইত্যাদি হিসাব নিকাশ, আপনার কোনো কাগজপত্র, এগ্রিমেন্ট, ডিল, সাইন এগুলো করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং আমি আরও বলবো, যে কোনো অবশ্যই কিন্তু এখানে আপনার ইম্পর্টেন্ট কোনো কাউকে কিন্তু কথা বলা বা কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। ভাগ্যের আকস্মিক পরিবর্তন বেশ কিছু ক্ষেত্রে আসতে পারে, যাদের সূর্যকেতু, চন্দ্রকেতু, চন্দ্ররাহু, সূর্যরাহু যোগ আছে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। প্রেমের ক্ষেত্রে মোটের ওপর দিনটা রোম্যান্টিক থাকবে, দাম্পত্য সুখ বা পারিবারিক সুখ স্থিতিশীল থাকবে। অবশ্যই আপনারা এর মধ্যে কর্কটের যে ঢাইয়ার ভিডিওটি আমি আপডেট দিয়েছি সেটা মিস করবেন না। শুক্রের বিষয়ে আর কি ভালো ফল পাবেন শুক্রের ভিডিওতে জানতে পারবেন। সামনে মহলা অমাবস্যার সূর্যগ্রহণের ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, এটা বলবো যে চন্দ্র শুক্র যোগ যেহেতু আছে, আপনাদের ভেতরে নতুন কিছু করে দেখানোর ইচ্ছা যাদের ভেতরে আছে, নতুন কিছু পারফরমেন্স, নতুন কিছু গেইন, এগুলোতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল এখানে অ্যাচিভ করতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে কিন্তু ভাগ্যস্থানে চন্দ্র শুক্র যোগ। এখানে দূরের যোগাযোগ কাজের ক্ষেত্রে ভালো হবে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। কিছু অলসতার ক্লান্তি, একটু আরামপ্রিয় নেচার বা আপনার এই কাজের জায়গা থেকে বেরিয়ে একটু নিজের মধ্যে থাকা, নিজেকে একটু সময় দেওয়া, এই জাতীয় মানসিকতা কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। তার মধ্যেও যারা কর্মক্ষেত্রে ফোকাস করতে পারবেন, যেহেতু শুক্র সক্ষেত্রী, কাজের জায়গায় প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে যাবতীয় ইম্পর্টেন্ট ডিসিশন আপনি কিন্তু নিতে পারেন। কিন্তু এই যখন সিদ্ধান্ত বা ডিসিশনের কথা উঠলোই আমি বলে দিই, শুক্রকেতু যোগ চলছে যাদের, মাফ করবেন, সূর্যকেতু যোগ চলছে যাদের জন্মছকে সূর্যকেতু যোগ আছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যে কোনো নির্ণয় আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি বা সেই বিষয়ে যিনি অভিজ্ঞ তার সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত হবে। আজকের দিনটায় ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে শুভ। যে কোনো বিষয়ে আজকের দিনে ইনভেস্ট করা যেতে পারে। সামান্য খরচ ঊর্ধ্বগামী থাকলেও কিন্তু আয়ের ভাবের ক্ষেত্রটা মোটের ওপর পজিটিভ থাকবে। এবং আজকের দিনে যে কোনো চলমান কাজ, ঘুরে ফিরে কাজ, সেটা ডেলিভারি হোক, কুরিয়ার হোক, কোনো ট্রান্সপোর্ট হোক, ঘুরে কোনো ফেরি, হকারি ব্যবসা হোক, আদার্স যে কোনো হতে পারে, সেই বিষয়গুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। ভাই বোন, বন্ধুস্থানীয় ব্যক্তির হেল্প আজকের দিনে নিতে পারেন, সেটা ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে। শয্যা সুখে শান্তিপূর্ণতা আজকের দিনে কিন্তু পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে চন্দ্রের প্রভাবিত যেহেতু ভাগ্যস্থান, এখানে বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা তথা উচ্চশিক্ষা এবং কলা বিভাগ নিয়ে কিছু পড়াশোনার ক্ষেত্রে, মেডিকেল নিয়ে কিছু পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা সুবিধাজনক বা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে।
দেখুন, সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে আমি আজকের দিনটায় কাউকে কোনো প্রস্তাব দেওয়া ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো বলবো। পারিবারিক জীবনও মোটের ওপর ভালো যাবে। তবে দেখুন, সূর্যকেতু যোগ চলছে, মুখ খুব স্ট্রং থাকবে, ধুম করে কাউকে কিছু বলে দেওয়া ইত্যাদি এগুলো থেকে কিন্তু কাছের সম্পর্কের মানুষগুলোর সঙ্গে ইন জেনারেল কিছু সমস্যা থাকতে পারে। এটা যদি কন্ট্রোল করতে পারেন আজকের দিনটাও প্রেমের ক্ষেত্রে ভালো যাবে। অবশ্যই ডিটেলে জানতে আপনারা অবশ্যই সূর্যকেতু যে যোগের প্রভাবে মহালয়া অমাবস্যা সূর্যগ্রহণ হবে সেটা দেখে নেবেন ভিডিওটি, এবং অবশ্যই শুক্রের যে বেনিফিট, যে শুক্র সক্ষেত্রে সেই বিষয়ে কিন্তু দীর্ঘ আলোচনা করা হয়েছে, ভিডিওটি মিস করবে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু এখানে চন্দ্র অবশ্যই কিন্তু অষ্টমভাবে, শুক্রের কানেকশান, অষ্টম চন্দ্র শুক্রের কানেকশান, ভাগ্য অষ্টমের কানেকশান। দেখুন, গুপ্ত কিছু রহস্য, গুপ্ত কিছু বিদ্যা, গুপ্ত কিছু বিষয়ের খোঁজ নেওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। গবেষণা, রিসার্চ এগুলোতে যথেষ্ট ভালো ফল থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। এখানে খাওয়া দাওয়ার রুচি সামান্য পরিবর্তন হবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। অষ্টমস্থ চন্দ্র মনে আগে থেকে অশান্তি সমস্যা এগুলো চললে সেগুলোকে একটু ইনসিস্ট করে বাড়িয়ে দেয়, তো সেগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ইন জেনারেলি স্বাভাবিক থেকে ভালো থাকবে এবং ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে এই মুহূর্তে যে গ্রহণযোগের প্রভাব মহালয়া অমাবস্যা তথা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা অবধি থাকবে। এই বিষয়ে দাম্পত্য বিষয়ে বর্তমানে একটু স্থিতিশীলতার মধ্যে থাকা দরকার, তবে দাম্পত্য সুখ থাকছে। দাম্পত্য বিষয়ে জেনারেলি আজকের দিনটা কিন্তু ভালো ফলই বা স্বাভাবিক ফল পাবেন। কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে কিছু নেই, তবে খরচ অতিরিক্ত না হয় সেদিকটা খেয়াল রাখবেন। লোন প্রাপ্তি, আর্থিক প্রয়াস, যেহেতু একাদশ দ্বিতীয়ের কানেকশান, যে কোনো অর্থ যোগের যদি আপনার যোগ থাকে আপনার জন্মছকে, সেটা আজকের দিনে সক্রিয় হতে পারে। ডেফিনেটলি সেদিকে আর্থিক যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি, উন্নতি সেগুলো কিন্তু হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপের অন্যান্য পার্টগুলো, বন্ধুত্ব ইত্যাদিগুলো ভালো যাবে। খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে। ব্যাংকিং এবং অফিসিয়াল কাজে আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন বা রাশির সমসপ্তমে শুক্র চন্দ্র যোগ তথা নক্ষত্রিক কানেকশানে ভাবাবেগে অত্যন্ত বাড়বে। সামাজিক জীবনে গ্রোথ পাবেন, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। এখানে কিন্তু অবশ্যই আপনার ব্যক্তিগত কিছু ইচ্ছা সকাল্লাদ পূরণ হতে পারে। কর্মমুখী দিন থাকবে। কাজের ক্ষেত্রে রুটিন ট্রান্সফার চেঞ্জের সময় আজকের দিনটাই হতে পারে, এবং আজকের দিনটায় বিশেষত অবশ্যই মেডিকেল কাজ যেগুলো অবশ্যই ভালো যাবে। পার্সোনাল কাজগুলো ভালো যাবে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করছেন ভালো যাবে। গতদিন যেসব কাজগুলো ভালো ফল পেয়েছিলেন সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকবে। এখানে কিন্তু গত দিনের তুলনায় খরচ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। ঘুম কিছুটা শান্তিপূর্ণ হবে। কোর্ট কাছারি বিষয়ে পজিটিভ ফল পেতে পারেন। এছাড়া গবেষণা, রিসার্চ, সাধনা এগুলো ক্ষেত্রে ভালো। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর দিনটা রোম্যান্টিক এবং আবেগপূর্ণ থাকবে। দাম্পত্য জীবনে একটু বেশি আবেগ অনুভূতি কাজ করবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। নতুন পার্টনারশিপের ক্ষেত্রে এগোতে পারেন, তবে ভাবনা চিন্তা করে এগোতে হবে। আর এখানে আমি আর এটুকু বলবো, যেহেতু শুক্রের প্রভাবিত দিন এবং শুক্র আপনাদের লগ্নে আছে, অবশ্যই আপনার ক্ষেত্রে প্রচুর এনার্জি লাগবে, প্রচুর আপনার কাজের ক্ষেত্রে বেশ জোর লাগবে। এরকম ধরনের কাজগুলোকে আজকের দিনটা কিন্তু আপনি এক্সিকিউট করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো ফল বা শুভ ফল এখানে কিন্তু প্রদান করবে। আর এখানে অবশ্যই আপনার শুক্র যেহেতু প্রভাব বিস্তার করছে এবং শুক্র আপনাদের অষ্টমপতি, তো এক্ষেত্রে গুপ্তবিদ্যা চর্চা, সাধনা এই জাতীয় বিষয়গুলোতে আপনি যদি আগ্রহী থাকেন সেক্ষেত্রে প্রয়াস করতে পারেন। আর এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা মোটের ওপর ভালো যাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কোনো সমস্যা হলে যদি সম্ভব হয় আপনার লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকেই সবথেকে বেশি প্রায়োরিটি আজকের দিনে দেওয়া উচিত হবে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই শুক্রের যে এত কথা বললাম, শুক্রের বিষয়ে যে ভিডিওটি সেটা দেখতে হবে, সেখানে আরও বিষয় জানতে পারবেন। সঙ্গে দ্বাদশস্থ গ্রহণযোগ, দেখুন দ্বাদশে যেহেতু গ্রহণযোগ চলছে, এই মুহূর্তে ভাগ্যের ওপর নির্ভরশীল ইনকামগুলোর উপর বেশি ট্রাস্ট করা উচিত নয়, এখানে আস্থা রাখা বেশি উচিত নয়। এখানে এছাড়া আমি এটুকু বলবো যে যেহেতু গ্রহণযোগ দ্বাদশে চলছে, পিতার গুরুজনদের হেলথ, লো অর্গান ডিজিজ এগুলো বিষয়ে খেয়াল রাখা দরকার। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা ভিডিওগুলি দেখে নেবেন, সমস্যার নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের এখানে কিন্তু আমরা যদি দেখি সেটা অবশ্যই ষষ্ঠভাবে চন্দ্র কিন্তু এখানে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল দেবে। শুক্রের কানেকশান হওয়ার জন্য বিদেশি কাজ, দূরের কাজ, বৈদেশিক কোনো কাজকর্ম, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে যথেষ্ট ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো গত দুয়ারের দিনের তুলনায় অনেকটা ভালো এবং স্বাভাবিক থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যেহেতু গ্রহণযোগের প্রভাব চলছে, তো যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনাদের
যে কোনো ডিসিশান, যে কোনো আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে কোনো ডিসিশান, প্রেমের বিষয় নেওয়ার ক্ষেত্রে, সন্তানের বিষয় নেওয়ার ক্ষেত্রে কথায় আছে যেটা 7-5 ভেবে নেবেন সেটা কিন্তু নেবেন, সেটা কিন্তু গ্রহণযোগের ক্ষেত্রে নেগেটিভ ফল প্রদান করতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো, এবং জানা শেখার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো। কম্পিটিটিভ জায়গায় গুড রেজাল্ট অবশ্যই কিন্তু আপনি পাবেন। আর এখানে আমি এটুকু বলবো যে আপনার বন্ধু পরিজন, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা গুড রেজাল্ট থাকবে এবং এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে অবশ্যই আজকের দিনটায় এটুকু বলা যাবে, যেহেতু চন্দ্র আপনার ষষ্ঠে এবং শুক্রের সঙ্গে কানেকশান দিচ্ছে, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ, এগুলো কিন্তু করতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজগুলো আজকের দিনে ভালো হবে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশেই সহায় হবে, তবে কিছুটা ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ, একটু ওভারটাইম, এগুলো টেন্ডেন্সি থাকবে। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। কর্মাধিপতি গ্রহণযোগে থাকার জন্য কর্মক্ষেত্রে সব দিক থেকেই চোখ কান খোলা রাখতে হবে, তবে আগে থেকে ইন্টারভিউতে আসতে গেলে, নতুন ইন্টারভিউগুলোতে আজকের দিনে কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট বা ভালো ফল এখানে কিন্তু পাবেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনাদের রাশি ঢাইয়ার ভিডিওটা, এবং সঙ্গে কিন্তু অবশ্যই গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। শুক্র যে দ্বাদশ সক্ষেত্রে হচ্ছে, এই মুহূর্তে আপনারা অবশ্যই লং টার্ম ইনভেস্ট বা ইত্যাদি করতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে উদ্যোগী হতে পারেন। দাম্পত্য জীবনে কিছু পজিটিভ চেঞ্জ আনার ক্ষেত্রে এগোতে পারেন, সেগুলোতে অবশ্যই ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনাদের পরে অক্টোবরের রাশিফলটা পাবেন, অবশ্যই অপেক্ষা করুন। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, রাশি বা লগ্নের কিন্তু এখানে পঞ্চমভাবে চন্দ্র ও শুক্রের নক্ষত্র অত্যন্ত ক্রিয়েটিভ। আপনার ভিতরে কোনো প্রতিভা থাকলে, কিছু আপনার সুপ্ত ইচ্ছা থাকলে, সেগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে। আপনার ক্রিয়েটিভিটি আপনার কর্মের ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী হতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে আজকে দিনটা ভালো যেতে পারে। নতুন কিছু শুরু করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, এগুলোতে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, টার্গেট ভিত্তিক কাজে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার বিষয়ে ভাবনা চিন্তার জন্য আজকে দিনটা পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত রোমান্টিক এবং ঘনিষ্ঠতাপূর্ণ থাকবে। প্রেমজ বিবাহের কানেকশান আছে, তবে শুক্র চন্দ্রের যোগে কিন্তু আপনি কিন্তু কিছুটা কাজের থেকে বাইরে বেরিয়ে এসে একটু এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, বিনোদনকে বেশি প্রাধান্য দেবেন। হালকা পেটের গোলমাল থাকতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু সহজ মীমাংসা সূত্র, লোন পরিশোধ করার ক্ষেত্রে কিছু সহজ মীমাংসা সূত্র, এগুলো কিন্তু এই মুহূর্তে পেয়ে যেতে পারেন। এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। আর সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। স্যারেগোসি, আইভিএফ, নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা অবশ্যই ভালো যাবে। সূর্য গ্রহণযোগে থাকলেও যেহেতু কর্মভাবে দিকবলি হয়, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন, কিছু উন্নতিসূচক বিষয়, এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল হতে পারে। আর এখানে অবশ্যই কিন্তু আজকের দিনে বিশেষত আপনার যেহেতু শুক্র একাদশে আছে, যে কোনো রকম আপনার বাধা পেয়েছেন 2-2.5 দিনের কাজ, সেগুলো কিন্তু আজকের দিনে করে ফেলতে পারেন। রুটিন ট্রান্সফার কর্মক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। দেখুন, কর্মক্ষেত্রে সূর্যকেতু যেহেতু যোগ চলছে, গ্রুপ ওয়ার্কগুলো বা আপনার কলিগস, আপনার ক্লায়েন্ট, ব্যবসার ক্ষেত্রে আপনার পার্টনারদের সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। আরও ডিটেলে জানতে আপনার গ্রহণযোগের ভিডিও, যেটা মহালয়া সূর্যগ্রহণ, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। সঙ্গে অবশ্যই শুক্র সক্ষেত্রী আর কী বেনিফিট পাবেন সেটা দেখে নেবেন। এবং অবশ্যই আসছে অক্টোবরের রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকরলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু চন্দ্র অবস্থান করছে চতুর্থভাবে এবং শুক্রের কানেকশন। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো। চাকরি এবং ব্যবসায় দুক্ষেত্রেই বা কেরিয়ার রিলেটেড বিষয় আজকের দিনটা সুবিধাজনক জায়গায় থাকবেন। এবং শুক্রের প্রভাব থাকার জন্য মকর লগ্নের ক্ষেত্রে মানসিক সুখ ভোগ, গৃহস্থলী কোনো কাজকর্ম, বাড়ির জিনিসপত্র কেনাকাটি, আপনার কিছু পুজো শপিং করলেন, এগুলোতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমজ বিবাহের কানেকশন আছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে এবং রোম্যান্টিক মুহূর্ত আপনি পাবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। তবে এটা ভুলে গেলে চলবে না যে আপনাদের ভাগ্য এবং তৃতীয়কে কেন্দ্র করে কিন্তু গ্রহণযোগের প্রভাব চলছে। ভাগ্য অর্থাৎ পরিস্থিতি, যদি জন্মছকে সূর্য কিন্তু সূর্য রাহু যোগ থাকে, সেক্ষেত্রে আপনি কিছু কাজ করতে গেলে পরিস্থিতিগত বাধা আসবে, সেটাকে ওভারকাম করিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে, এটা মাথায় রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। যেখানে অবশ্যই কিন্তু জানা শেখার ব্যাপার আছে, সেখানেই ভালো ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে। এখানে পরিবারের সাহায্য বা পরিবারের মতকে গুরুত্ব দেবেন। ইভেন লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে কিন্তু বাড়ির পরিবেশ এবং আপনার কর্ম পরিবেশ, তার মধ্যে একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, এটা অবশ্যই কিন্তু উচিত হবে। আর আমি এটুকু বলতে পারি, শুক্র যেহেতু দশমভাবে আজকের দিনে শক্তিশালী প্রভাব দিচ্ছে, কর্মক্ষেত্রে আপনার যাবতীয় টার্গেট বা যে কোনো ক্লায়েন্ট মিট আপ, এই ধরনের কাজগুলোকে আজকের দিনে টার্গেট করুন। এবং যারা লোন পলিসি ইত্যাদি, হায়ার কমার্স, ট্যাক্স অ্যাকাউন্টস আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে। শৌখিন দ্রব্যাদি, সুগন্ধি দ্রব্য, কোনো বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, কুটির শিল্প ইত্যাদি জাতীয়
জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন। আরও জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে শুক্রের ট্রানজিটের ভিডিওর সঙ্গে কিন্তু আপনাদের যে সূর্যগ্রহণ মহালয়া অবশ্যই হবে, সেটি কিন্তু মিস করলে চলবে না, দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের 7:30 যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি এখনকার পরিস্থিতি সম্পর্কে, বর্তমান পরিস্থিতি, সেই ভিডিওটি দেখে নেবেন। চলে এলাম আমরা কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে। চন্দ্র তৃতীয় এবং শুক্র তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এবং শুক্র চতুর্থপতি। গৃহবাড়ি সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি থাকতে পারে, বাড়ি কেনা বেচা ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো যেতে পারে। ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে, তবে ছোটোখাটো ঘটনা সামান্য কিছু বিষয়ে মনে বেশি প্রভাব বিস্তার করবে। কমিউনিকেটিভ যে কোনো কাজ আজকের দিনে ভালো যাবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ডেটিং, মিটিং ইত্যাদি। প্লাস গতদিন যেসব কাজগুলো ভালো গেছিলো সেগুলোতে ভালো ফল পাবেন। তবে গতদিনের ডিস্টার্বিং মানসিকতা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারেন। মনে কিন্তু সুখানুভূতি বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু থাকবে। এখানে পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো এবং আজকের দিনটায় আমি এটুকু বলবো যে কাউকে কোনো প্রস্তাব দেয় ইত্যাদি ক্ষেত্রে ভালো। গান বাজনা ইত্যাদি, কবিতা, অভিনয় এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। পড়াশোনার মধ্যে আজকের দিনে কম্পিটিটিভ এক্সাম, চাকরিমুখী পড়াশোনা এগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে যেমন ভালো ফল পাবেন, এখানে কিন্তু কিছু জ্ঞান অর্জন, আধ্যাত্মিক নলেজ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। অন্যান্য বিষয় যেহেতু এখানে তৃতীয়ভাবে প্রভাবিত, চন্দ্র একটু দৌড়ঝাঁপ ঘোরাঘুরি বেশি হবে, যে কোনো ক্ষেত্রে এদিক ওদিক যাত্রার প্রয়োজনীয়তা, কোনো জায়গায় ঘোরার প্রয়োজনীয়তা এগুলো কিন্তু আজকের দিনে পড়তে পারে। আদারওয়াইজ অনলাইন কাজে, সেলফ প্রফেশনে আপনি কিন্তু অগ্রগতি ফিল করবেন, এগুলোতে কিন্তু গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং আজকের দিনে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনা বেচার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে, এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। অবশ্যই আপনাদের দেখতে হবে সূর্যগ্রহণের ভিডিওটার সঙ্গে কিন্তু এই যে আপনাদের 7:30 চলছে, সেই 7:30 বর্তমান অবস্থার উপর যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি সেটা মিস করলে চলবে না। ডিটেলে জানতে অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখে নিন, সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আর কোনো সমস্যা যদি আসে, ভাই বোন স্থানীয় কারোর হেল্প আপনি আজকের দিনে এক্সপেক্ট করতে পারেন। আর একটা বিষয় বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে বুধ অবশ্যই ট্রানজিট করছে। দাম্পত্য বিষয়ে সামান্য তর্ক বিতর্ককে একটু এড়িয়ে চলবেন। বুধ অস্তমিত হয়ে গেছে, যাদের জন্মছকে বুধ অস্তমিত হয়েছে সন্তান এবং প্রেম নিয়ে কিছু কিছু জায়গায় একটু বিমর্ষতা বা যেটা আপনি এক্সপেক্ট করছেন এটা এখন হোক, সেটা সেই মুহূর্তে আপনার মনোমতো হচ্ছে না, সেটা হতে পারে এবং কোর্ট কাছারির ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় আপনাদের বর্তমানে খেয়াল রাখা উচিত। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে এবং শুক্রের কানেকশন। আটকে থাকা অর্থকরী উদ্ধার, বাধাপ্রাপ্ত অর্থ উদ্ধার, কোর্ট কাছারিতে ফেঁসে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। যে কোনো আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সময়টা কিন্তু গুড রেজাল্ট আপনাকে প্রদান করতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়ে রোম্যান্টিক মুহূর্ত থাকবে এবং অবশ্যই ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে। কর্মজীবনে স্থিতিশীল ফল পাবেন, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগের জায়গা অবশ্যই পজিটিভ থাকবে। ইম্পর্টেন্ট ডেটিং আর কারোর সঙ্গে কোনো বিজনেস প্ল্যানিং এবং অবশ্যই আপনার পার্সোনালি কারোর সঙ্গে মিট আপ করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। কিছু বিষয় আজকের দিনে কোনো রুটিন ট্রান্সফার, পরিবর্তন এগুলো সম্ভাবনা আসতে পারে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু সতর্ক থাকবেন। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার ক্ষেত্রে সহজ কিছু মীমাংসা সূত্র, বেশ সহজ নিষ্পত্তি এগুলো কিন্তু পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। অনলাইন কাজ তথা টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো যাবে এবং মিডিয়া রিলেটেড কেরিয়ার নিয়ে যারা ভাবছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এখানে খাওয়া দাওয়ার রুটিনের কিছু পরিবর্তন হতে পারে। রিচ খাবার দাবার ক্ষেত্রে অ্যাভয়েড করে চলা কিন্তু উচিত হবে আমার মনে হয়। তবে আপনার কিছু সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ, নতুন কিছু খাবার ট্রাই করলেন, সেগুলোর প্রতি আকর্ষণ আজকের দিনে কিন্তু বাড়তে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, বিদ্যাভাব ওভারঅল ভালো। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধবের সাহায্যে কোনো কাজ বা ফ্যামিলির হেল্প আজকের দিনে নিয়ে কোনো কাজ উতরে যেতে পারেন। অবশ্যই আমি এটুকু বলবো যে এখানে মা, মাতৃস্থানীয় ব্যক্তি এদের পরামর্শে কোনো কাজও আজকের দিনে উতরে যেতে পারে। সন্তান যোগ অবশ্যই শুভ। স্যারোগেসি, IVF ছাড়াও নতুন সন্তান যোগের ক্ষেত্রেও স্বাভাবিক সন্তানের যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং এখানে যেহেতু শুক্র প্রভাবিত দিন, এটা মাথায় রাখবেন। শুক্র অষ্টমে আছে, নেশাদ্রব্য সেবন, যেটা আমি গতদিন বলেছিলাম, কোনো অ্যাডিকশান এগুলো কিন্তু বাড়তে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপে চলতে হবে। বুধ অস্তমিত হয়ে গেছে এবং ব্যবসার জায়গায় কিছু বিমর্ষতা থাকবে। দাম্পত্য ক্ষেত্রে প্রভাব পড়তে পারে যদি আপনার জন্মছকে বুধ অস্তমিত থাকে। তবে বুধ তুঙ্গস্থভাবে প্রবেশ করছে খুব শিগগিরই, নতুন কিছু সম্ভাবনা নিয়ে আসবে। আপনারা জানতে অবশ্যই অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য এবং অক্টোবরের রাশিফলটা আসছে। ইতিমধ্যে আপনি এই 7:30 ভিডিওটা পেয়েছেন, যারা এখন অবধি দেখেননি দেখে নেবেন। 7:30 বর্তমান পরিস্থিতি এবং গ্রহণযোগ মহালয়া অমাবস্যা দেখুন, দুটো ভিডিওই এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।